राधे राधे नमस्कार। आमी आपनादेर लाइफ कोच एस्ट्रोलजार श्री रुद्रनाथ। आज के जे विषय निये आपनादेर सकलेर सामने आसा देवगुरु बृहस्पति बक्री हच्छेन एबं कुम्भ राशिर जातक जातिकार जीवने की परिवर्तन की चेंजेस आनते चलेछेन सेई निये आजकेर आलोचना। माई डियर फ्रेंड, देवगुरु बृहस्पति बक्री हच्छेन उच्च राशिर घरे अर्थात कर्कट राशिर चंद्रमार घरे। 11 नवेम्बर थेके 2026 साल 11 मार्च पर्यन्त এই টানা সময় অর্থাৎ 120 দিন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবেন, তার ফল দেবেন। আমরা প্রত্যেকেই জানি আমাদের যে 9টা গ্রহ হয়ে থাকে তার মধ্যে সবথেকে শুভ প্ল্যানেট বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতিকে। আমরা যখন বিপদে পড়ি তখন ঈশ্বরের নাম করি, সেই ঈশ্বরী জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে স্বয়ং বিষ্ণু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, দেবতার গুরু দেবগুরু বৃহস্পতি। তিনি উচ্চ অবস্থায় তিনি বক্রি হচ্ছেন। যখন শুভ গ্রহ বক্রি হয় তখন যেভাবে অবস্থান করেন সেই ভাবকে তার 3 গুণ বল বৃদ্ধি করে অর্থাৎ বলবান হয়ে ওঠেন। এক্ষেত্রে কিন্তু মোস্ট পাওয়ারফুল অবস্থায় দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছেন। এই নিয়ে আজকে আলোচনা করব। অন্তিমে আমি রেমেডি নিয়েও আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা যদি ভালো লাগে তা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং প্রতি বছরের ন্যায় এই বছরও আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেব। যারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, সেই কমেন্টের প্রিন্টশট তুলে নিচে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, তাদের জন্ম তারিখ সময় এবং স্থান জানাবেন, তাদের আমি ফ্রি প্রেডিকশন করে দেব প্রথম 50 জনের। যাই হোক, চটপট আমরা চলে আসব। দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন। এই বক্রি কথার অর্থটা কি? বক্রি কথা অর্থ আমরা প্রত্যেকেই ভাবি যে এই শুভ নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পেছনের দিকে চলে যাচ্ছে। এই ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল। কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা গ্রহ সূর্যের চারপাশে তার নিজস্ব কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে, অর্থাৎ তার অরবিটে যখন প্রদক্ষিণ করে তার নিজস্ব একটা গতি থাকে। আমরা প্রত্যেকেই জানি পৃথিবী 365 দিন সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে। দেবগুরু বৃহস্পতির সময় লাগে 1 বছর, শনি মহারাজের সময় লাগে 2.5 বছর। ঠিক সেরকমই যখন এই শুভ নক্ষত্র দেবগুরু বৃহস্পতি যখন গতি একটু স্লো হয়ে যায় তাকেই কিন্তু বক্রি বলা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবী মাঝখানে চলে আসে, বৃহস্পতি এবং সূর্যের মাঝখানে যখন পৃথিবী অবস্থান করে সেই পৃথিবীতে যখন আমরা থাকি তখন আমরা মনে করি যে পৃথিবী এগিয়ে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি পেছনের দিকে যাচ্ছে অর্থাৎ বক্রি অবস্থায় রয়েছে। তো এই বক্রি অবস্থায় যখন থাকে তাই বলবান হয়, অর্থাৎ আপনাদের যদি চন্দ্ররাশি বা লগ্ন রাশি হিসাবে গণনা করা হয় আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে। কুম্ভ রাশির জাতক জাতিক রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ, আপনারা প্রত্যেকেই জানেন শনি 7.5 অন্তিম চরণে আপনারা পা দিয়েছেন এবং বায়ুতত্ত্ব বলা হয়ে থাকে অর্থাৎ এয়ার এলিমেন্ট। এই কুম্ভ রাশি 11তম রাশি অর্থাৎ তার ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হয়েছে। দ্বিতীয় ভাব এবং 11th হাউসের লর্ড অর্থাৎ ধন এবং লাভেশের লর্ড যখন ষষ্ঠভাবে বসে থাকে তখন ষষ্ঠভাব কি আমরা প্রত্যেকেই জানি যে ষষ্ঠভাব বলতে বোঝায় রোগ ঋণ শত্রু স্থান বোঝায়, জবের স্থান বোঝানো হয়ে থাকে। তাহলে সেই স্থানে যখন দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে তখন সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে, 3 গুণ তার কার্যকারিতা বৃদ্ধি হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনাদের পার্সোনাল বার্চারে দেবগুরু বৃহস্পতির অবস্থান কীরকম আছে, যদি অবস্থান সঠিকভাবে সঠিক রাশির ঘরে থাকে এবং উচ্চ অবস্থায় থাকে তাহলে কিন্তু ফল খুব ভালো পেতে চলেছেন। কিন্তু ট্রানজিটে ফলও যদি খারাপ দেবগুরু বৃহস্পতি অবস্থান থাকে তাও কিন্তু একটা সুপ্রভাব ভালো প্রভাব কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন। যাই হোক, এই বক্রি অবস্থায় ষষ্ঠভাবে যখন থাকবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ হানিকারক দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। অতীতের পুরনো ব্যাধি যদি থাকে, যে ব্যাধিতে দীর্ঘদিন ধরে আপনি সমস্যা ফেস করছেন, এই ব্যাধি থেকে কিন্তু এবার মুক্তি পাবেন। এছাড়াও যদি বড় ধরনের ঋণ হয়ে গিয়ে থাকে যেটা অতীতে আপনি পরিশোধ করতে পারছিলেন না, এবার কিন্তু এই 120 দিন অর্থাৎ নভেম্বরের 11 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত 2026 সাল এই টাইম পিরিয়ডটা এত সময় পাবেন আপনার অতীতের যে কোনো সমস্যা অর্থাৎ অতীতে বড় ধরনের লোন আপনি করে ফেলেছেন সেই লোন পরিশোধ এবার কিন্তু সম্ভব হবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ বলা হয়ে থাকে, লোনও কিন্তু বৃদ্ধি করাবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি হাউস লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন যে কোনো পারপাসে আপনি কিন্তু লোন নিতে পারেন যেটা আপনার প্রয়োজন। অর্থাৎ এই স্থান থেকে দেখা হয়ে থাকে শত্রু স্থান। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেক্ষেত্রে
দেবগুরু বৃহস্পতি চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে যখন অবস্থান করছে, এক্ষেত্রে খাওয়া দাওয়া আপনাকে কন্ট্রোল করতে হবে, ফুড হ্যাবিট আপনাকে ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ যখন খাওয়া দাওয়া করছেন সেক্ষেত্রে অয়েলি ফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড একটু কম ইনটেক করতে হবে, যাতে করে আপনার শরীরে কোনো রকম চর্বি বৃদ্ধি না পায়। এছাড়াও যাদের ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, সুগার পেশেন্ট রয়েছেন, তারা মেডিসিন গ্রহণ করবেন, কারণ সেক্ষেত্রে বৃদ্ধিও হতে পারে, অর্থাৎ ডায়াবেটিক রোগ বাড়তে পারে। আপনি সঠিক প্রিকশন নিয়ে, ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক সময় মেডিসিন আপনাকে ইনটেক করতে হবে। শত্রু স্থান থেকে যদি দেখা হয়ে থাকে, এই সময় কিন্তু শত্রু আপনার থেকে পরাজিত হবে, তবে শত্রু বৃদ্ধি পাবে, শত্রু কিন্তু স্ট্রং হবে। কিন্তু 3 ডিসেম্বরের পরে লক্ষ্য করা যাবে, 3 ডিসেম্বর থেকে 11 মার্চ 2026 সাল পর্যন্ত যদি আপনার শত্রু থাকে, পারিবারিক জায়গা থেকে হতে পারে, সামাজিক জায়গাতে হতে পারে, শত্রু কিন্তু বিনাশ হবে, শত্রু কিন্তু আপনার থেকে ভয়ভীত হবে। এবং লিগ্যাল যদি কোনো কেস থেকে থাকে, তাহলে 3 ডিসেম্বর থেকে 11 মার্চ 2026 সাল পর্যন্ত আপনার কিন্তু ফেভারে থাকবে। যদি সেই সময় হিয়ারিং থাকে, আপনার ফেভারে রায় হবে। এই স্থানকে বলা হয়ে থাকে জবের স্থান। অর্থাৎ আপনারা লিখে নিন, 100% এটা কনফার্ম বলছি যে এই সময় কিন্তু জব পাওয়া পসিবিলিটি অনেক অংশে লক্ষ্য করা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির পজিটিভ এনার্জি আপনারা পাবেন, অর্থাৎ জব কিন্তু আসবে। এই সময় ইন্টারভিউ দিলে 11 নভেম্বরের পর থেকে 3 ডিসেম্বরের মধ্যে আপনাদের জব পাওয়ার প্রবল পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যদি কম্পিটিটিভ এক্সাম থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য আপনারা পাবেন। এছাড়াও এই স্থান থেকে কম্পিটিশন বলা হয়ে থাকে, যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, স্পোর্টসের সাথে যুক্ত আছেন, তাদের কেরিয়ার কিন্তু এই 120টা দিন দেবগুরু বৃহস্পতি ব্লেসিং নিয়ে আসছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও খুব ভালো প্রভাব ফেলে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি লাভেশ এবং ধনেশ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে। অর্থাৎ বিদেশি যে কোনো কাজে সংলগ্ন থাকুন না কেন, সেই কাজে সাফল্য কিন্তু আপনার আসবে। অর্থাৎ ফরেন রিলেটেড যে কোনো কাজ কিন্তু আপনার সাফল্য আসতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, তাদের ক্ষেত্রে খুব সাফল্য আসবে। যারা এনআরআই আছেন, তাদের ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রমোশন হতে পারে। তারা যদি ওখানে জব করেন বিদেশে গিয়ে, সেখানে সাফল্য কিন্তু আসবে। এছাড়াও বিদেশে যে কোনো কিছু আপনি লেনদেন করছেন, সেক্ষেত্রেও আপনার সাফল্য আসবে। যারা মনে করছেন হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাবেন, এই সময় কিন্তু যাওয়া খুব সুবিধা হবে এবং সেখানে গিয়ে সাফল্য আপনি পাবেন, এডুকেশনে মন দিতে পারবেন। যারা মনে করছেন কর্মের জন্য বিদেশে যাবেন, তারা কিন্তু এই সময় বিদেশে যাওয়ার এই 120টা দিন আইডিয়াল সময় আপনাদের জন্য। এছাড়াও যারা মনে করছেন যে বিদেশ থেকে দীর্ঘদিন ধরে রয়েছেন এবং সেখানে গ্রিন কার্ড পাননি, এই সময় কিন্তু গ্রিন কার্ড পেয়ে যাবেন। এই সময় কিন্তু পিআর আপনারা পেয়ে যাবেন। যারা মনে করছেন বিদেশ যাবেন, তারাও কিন্তু ভিসা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন। এই সময় 120 দিনের মধ্যে আপনাদের ভিসা পাসপোর্ট কিন্তু চলে আসবে। এছাড়াও এই স্থান থেকে 12 হাউস থেকে বোঝানো হয়ে থাকে হসপিটালের স্থান। অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি হসপিটাল ওরিয়েন্টেড যারা কাজ করছেন, কর্ম করছেন, তাদের খুব ভালো প্রোগ্রেস হবে। ডক্টর, নার্সের ক্ষেত্রে তাদের পেশাগতভাবে তারা উন্নতি করবে। এছাড়াও যারা মেডিকেল শপ রেখেছেন, দোকান তৈরি করেছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হবে। যারা এমআরআই কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হবে। এই স্থান থেকে বলা হয়ে থাকে নিবেশের স্থান। অর্থাৎ এই সময় যদি 11 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটার মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন। অর্থাৎ লাভেশ এবং ধনেশের লর্ড হিসাবে 6 হাউসে বসে থেকে যখন দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে দেবগুরু বৃহস্পতি, তখন কিন্তু যে কোনো জায়গা থেকে প্রাপ্তির যোগ আপনার ঘটবে। অর্থাৎ যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা ব্যবসায় হতে পারে, ভবিষ্যতে সেই ব্যবসা থেকে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন পাবেন। অর্থাৎ এই 120টা দিন আপনার জীবনে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব আইডিয়াল সময়। এছাড়াও এই স্থান থেকে বলা হয়ে থাকে ব্যয়ের স্থান। এই সময় কিন্তু অতীতে যে খরচাগুলো আপনি আনএক্সপেক্টেড খরচাগুলো করে ফেলছিলেন, যেই খরচাগুলো আপনি বুঝতে পারছিলেন কোথায় টাকা আপনার বেরিয়ে যাচ্ছে, এই সময় কিন্তু টাকা আপনি সঠিকভাবে খরচা করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি হানিকারক গ্রহ বলা হতে পারে, তাই দেবগুরু বৃহস্পতি যখন পয়সা বেশি পরিমাণ এক্সপেন্সেস হবে, সেটাকে কিন্তু রুখে দেবে। এছাড়াও এই স্থানে দানকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি একটু কাইন্ড হার্টেড হবেন, সফট হার্টেড হবেন। এই সময় আপনার মনে হবে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো আপনি দান করতে সক্ষম হবেন। এরপর দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এক ঘর ঠিক পেছনে 3 ডিসেম্বর থেকে 11 মার্চ 2026 সাল পর্যন্ত পঞ্চমভাবে চলে আসবে। অর্থাৎ 6 ভাবে ছিল, ষষ্ঠভাবে ছিল, সেখান থেকে পঞ্চমভাবে যখন চলে আসবে, সেখান থেকে তার দৃষ্টি থাকবে। অর্থাৎ ভাগ্যস্থানের দৃষ্টি থাকবে, ফার্স্ট হাউসের দৃষ্টি থাকবে। অর্থাৎ ধনেশ এবং লাভেশের লর্ড যখন পঞ্চমভাবে অবস্থান করে ভাগ্যকে দেখবে, ফার্স্ট হাউসকে দেখবে, সেক্ষেত্রে রাজযোগ তৈরি করবে।
এই সময়টা অর্থাৎ 3 ডিসেম্বর থেকে 11 মার্চ 2026 সাল পর্যন্ত আপনাদের কিন্তু শ্রেষ্ঠ বছরের কিন্তু এই সময়টা আপনারা লিখে রাখুন যে এই সময় যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য সাংঘাতিকভাবে আসবে, পড়াশোনায় সাংঘাতিকভাবে মন বসবে। যেই পড়াশোনায় মনোনিবেশ করতে এতদিন শনি সাড়ে সাতিতে সমস্যা হচ্ছিল, যে এক্সাম ছিল সেই এক্সামে সঠিক রেজাল্ট তারা পাননি, এই সময় কিন্তু রেজাল্ট সঠিক আসবে। এই সময় কিন্তু স্টুডেন্টরা মনোনিবেশ পাশাপাশি যদি কেউ মনে করে থাকেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, কারণ নবম ভাবকে বলা হয়ে থাকে হায়ার এডুকেশনের ভাব, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থেকে, দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, পঞ্চমে অবস্থান করে যখন নবমে দৃষ্টি দেবে, অর্থাৎ নবমকে হায়ার এডুকেশন বলা হয়ে থাকে। যারা মনে করছেন উচ্চশিক্ষা নেবেন, নতুন কিছু জানবেন, নতুন কিছু শিখবেন, এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে নতুন জ্ঞান দেবে, যেই জ্ঞান সংগ্রহ করে আগামী দিন কিন্তু আপনি এগিয়ে চলতে পারবেন। এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, নতুন নতুন আপনারা বই কিনছেন, নতুন নতুন জিনিস স্টাডি করছেন। এই সময় দেখা যাবে আপনারা অনেক বেশি পরিমাণে মোবাইল সার্চ করছেন, সেখানে বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় আলোচনা আপনি শুনছেন, আপনার জ্ঞান বৃদ্ধি করছেন, অর্থাৎ যে কোনো স্থান থেকে আপনি জ্ঞান কিন্তু এই সময় সংগ্রহ করবেন। এই স্থানকেই বলা হয়ে থাকে সন্তানের স্থান, অর্থাৎ পঞ্চম ভাব সন্তান স্থানকে বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক গ্রহ বলা হয়ে থাকে। পঞ্চমে যখন দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, এক্ষেত্রে আপনার কিন্তু সন্তান থেকে প্রাপ্তিযোগ ঘটবে, অর্থাৎ সন্তান থেকে লাভ কিন্তু আপনি পাবেন। এই সময় যারা মনে করছেন এই 120টা দিন সময়, তার মধ্যে 3 ডিসেম্বর থেকে 11 মার্চ এই সময়টা সন্তান কনসিভ করবার জন্য আইডিয়াল সময়। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা 11ই মার্চ পর্যন্ত সময় পাবেন ফ্যামিলি প্ল্যানিং করবার জন্য। এর পাশাপাশি এই স্থানকে বলা হয়ে থাকে ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক দেখা হয়ে থাকে। এই সময় লক্ষ্য করা যাবে 3 ডিসেম্বর থেকে, যদি এর আগে কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে, ভালোবাসায় কোনো দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, কমিউনিকেশনে ডিস্টার্ব হয়ে গিয়ে থাকে, দীর্ঘদিন ধরে কথা হচ্ছে না, ব্লক করে দিয়েছে, দূরে চলে গেছে, এই সময় কিন্তু রিলেশন কিন্তু আগের জায়গায় ফিরে আসবে, বন্ডিং কিন্তু এই সময় বাড়বে। দেবগুরু বৃহস্পতি ভালোবাসাকে ব্যালেন্স করাবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই ভালোবাসাকে আগামী দিন একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এই সময় যারা মনে করছেন ভালো সঙ্গী বা সাথী, এই সময়টা কিন্তু ভালো সঙ্গী বা সাথী আপনারা পেয়ে যেতে পারেন। এই পঞ্চমভাবে থেকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের স্থানে দৃষ্টি দেবে। দেবগুরু বৃহস্পতির ভাগ্যবর্ধক দৃষ্টি যখন ভাগ্যের স্থানে পড়বে, ভাগ্যে একটা সাংঘাতিক পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের স্থানে যখন দৃষ্টি প্রদান করবে, এই সময় অনেক বেশি স্পিরিচুয়াল আপনি হবেন, বিভিন্ন ধর্মীয় জায়গায় আপনি যাবেন, ঈশ্বরের প্রতি আস্থা নিষ্ঠা আপনার কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও এই স্থানকে ভাগ্যের স্থান বলা হয়ে থাকে। অতীতে যে কাজটা আপনি সমাপ্ত করতে পারেননি, যে কাজটা পেন্ডিং ছিল, দীর্ঘদিন ধরে ভেবেছিলেন সেই কাজটা আপনি সমাপ্ত করবেন কিন্তু করে উঠতে পারেননি, এই সময় কিন্তু পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে সেই কাজটা সম্ভব হবে। এই সময় কিন্তু লাভ আপনার হবে, অর্থাৎ লাভের যখন পঞ্চমে অবস্থান করছে, ভাগ্যের স্থানকে দেখছে, এই সময় কিন্তু ধন বৃদ্ধি করাবে। বিভিন্ন জায়গা থেকে মানিটারি সোর্স আপনার কাছে আসবে, নতুন জায়গা থেকে অর্থ আসবে। কোথাও যদি টাকা আটকে গিয়ে থাকে, সেই টাকা কিন্তু এই সময় আপনি ফেরত পেয়ে যাবেন। এই সময় অর্থাৎ 3 ডিসেম্বর থেকে যে কোনো কিছু আপনি মাঙ্গলিক শুভ কাজ, শুভ অনুষ্ঠান কিন্তু আপনি করতে সক্ষম হবেন। এই সময় ধর্মীয় জায়গায় আপনার যাতায়াত বাড়বে, ছোটোখাটো ট্রাভেল কিন্তু আপনার এই সময় হবে। এই সময় আপনি ল্যান্ড পারচেস করতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, যে কোনো কাজে অর্থ লগ্নি করতে পারবেন। এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আরও ভালো সময়, অর্থাৎ প্রথমের দিকটা যা ভালো থাকবে ইনভেস্টমেন্টের জন্য, এই 3 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত আপনি ব্যবসায় লগ্নি করতে পারবেন। যারা ম্যানুফ্যাকচার বিজনেসের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় ম্যানুফ্যাকচারে আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই সময় যারা মেশিনারি নিয়ে কাজকর্ম করছেন, অর্থাৎ মেশিন নিয়ে কোনো ম্যানুফ্যাকচার করছেন, তারা কিন্তু এই সময় মেশিনে টাকা যদি লাগান, সেক্ষেত্রে কিন্তু সেই মেশিনের থেকে আয় বৃদ্ধি আপনার হবে। পঞ্চম ভাব থেকে যখন ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ চারিত্রিক জায়গা থেকে আপনার পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই সময় কিন্তু অনেক বেশি আপনি সিনসিয়ার হবেন, এই সময় কিন্তু আপনার স্কিল বৃদ্ধি পাবে, ম্যানেজমেন্ট স্কিল আপনার বৃদ্ধি পাবে, যে কোনো কিছু আপনি সংযতভাবে আপনি যে কোনো কাজ সমাপ্ত করতে পারবেন। এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন আপনার বাড়বে, অর্থাৎ কঠোর পরিশ্রম মনোবল আপনার বাড়বে, পেশেন্স এই সময় বাড়বে। যে কোনো কিছু আপনি সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করে যে কোনো কাজ কিন্তু সমাপ্ত করতে পারবেন, যেটা কিন্তু এর আগে আপনি করতে অসমর্থ হচ্ছিলেন।
এছাড়াও ফার্স্ট হাউসে যখন দৃষ্টি হবে তখন এই সময় কিন্তু অনেকটা বেশি স্পিরিচুয়াল পার্সন আপনি হবেন, অর্থাৎ ধর্মের দিকে, দেশের দিকে যে কোনো কাজে আপনি কিন্তু মনোনিবেশ করবেন। সেখানে কিন্তু সামাজিকভাবে যে কোনো কাজে আপনি লিপ্ত হতে পারেন। যারা রাজনৈতিক পেশার সাথে যুক্ত আছেন, অর্থাৎ নেতা যারা আছেন দেশে, তারা কিন্তু এই সময় প্রোগ্রেস করবেন, তাদের নাম যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় অফিস প্রিমিসেসে আপনার সকলে কিন্তু আপনার কথা শুনবে, আপনার কথায় কিন্তু সকলে আনন্দ পাবে এবং আপনার কথায় লোকে মোটিভেটেড হবে। যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, এই সময় কিন্তু টিচিং প্রফেশন খুব ভালো হবে, অর্থাৎ তাদের কেরিয়ারে কিন্তু সাফল্য এই সময় আর লক্ষ্য করা যাবে। ধনের লর্ড হিসাবে পঞ্চমে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি লাভ ভাবকে দেখবে, অর্থাৎ 11th হাউসকে দেখবে। এটা আরও ভালো, অর্থাৎ এই সময় কিন্তু ধন বৃদ্ধি পাবে। যারা জব করছেন বা বিজনেস করছেন, উভয় ক্ষেত্রে বলে রাখি, এই সময় কিন্তু ধন বৃদ্ধি পাবে। বিভিন্ন জায়গা থেকে নতুন সোর্স আসবে পয়সা ইনকামের, অর্থাৎ ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে। যারা জব করছেন তাদের প্রমোশন হবে, স্যালারি বৃদ্ধি পাবে, মনোমতো জায়গায় কিন্তু ট্রান্সফার নিতে পারবেন। অফিস প্রিমিসেসে সকলের সাথে আপনার একটা ভালোবাসার সঠিক থাকবে, বসের সাথে আপনার টিউনিং সঠিক থাকবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কেরিয়ারের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা থেকে একটা সাংঘাতিক পরিবর্তন, একটা সুপ্রভাব, দেবগুরু বৃহস্পতির ব্লেসিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর অন্তিমে যেটা চলে আসবো সেটা রেমেডি নিয়ে। অবশ্যই এই সময় দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জপ করলে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আরও ভালো পাবেন, অর্থাৎ গ্রাম গ্রিম গোম স গুরুভ্যে নম। এর পাশাপাশি শনিদেবের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন, অর্থাৎ প্রাম প্রিং পোম স শনিশ্চরায় নম। অর্থাৎ এই বীজ মন্ত্র আপনাকে জবের পাশাপাশি যদি হনুমান চল্লিশা নিত্য জপ করতে পারেন তাহলে আরও ভালো আপনারা সুফল পাবেন। যারা রত্ন নিতে চাইছেন, এই সময় দেবগুরু বৃহস্পতি রত্ন অর্থাৎ হলুদ পোখরাজ অর্থাৎ ইয়েলো সাফায়ার যদি ধারণ করতে পারেন, ভালো সুফল কিন্তু আপনারা পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং প্রথমেই আমি যেটা বলেছিলাম, প্রথম 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকব। যারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং তার প্রিন্টশট তুলে আপনি নিচে দেওয়া নাম্বারে আপনি জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে জানাবেন। প্রথম 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকব। কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতির এই ব্লেসিং, অর্থাৎ নতুন বছর আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সকলের জীবনকে নতুন পথ দেখাক, ঈশ্বরের কাছে এই কামনা করি। জয় মা, জয় মা চণ্ডী।